বিশ্বকাপ খেলা এখনো স্বপ্ন বাংলাদেশ ফুটবলে। স্বাধীনতার পর এত বছরেও বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ দলের। তবে সঠিক পরিকল্পনা করলে বিশ্বকাপের স্বপ্ন একদিন হয়ে যেতে পারে পূরণ। সেখানে 5 শর্ত পূরণ করতে পারলে আগামী দিনে বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ দল। কি কি সেই শর্ত তা নিয়ে থাকছে প্রতিবেদন। এই বছর মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বের প্রতিটি প্রান্তের মতো বাংলাদেশেও ছড়িয়ে যাবে ফুটবলের উন্মাদনা। কেউ মাতবেন ব্রাজিলের সমর্থনে, কেউ আবার চিৎকার করবেন আর্জেন্টিনার হয়ে। তবে ফুটবল প্রেমীদের কিছুটা হলেও আফসোস থাকবে, কেননা বিশ্বকাপে নেই তাদের দেশ বাংলাদেশ। তবে সেই আফসোস চাইলে ঘোচাতে পারে বাংলাদেশ। সেখানে অন্তত পূরণ করতে হবে কিছু শর্ত। এই মুহূর্তে বাংলাদেশের শক্তিমত্তার জায়গা প্রবাসী ফুটবলাররা। হামজা সমিতদের আসার পর বাংলাদেশের ফুটবলে উন্নতি দৃশ্যমান। আগামী দিনে আরও প্রবাসী ফুটবলারদের দিকে নজর দিতে হবে বাফুফের। হাই প্রোফাইলদের বুঝিয়ে আনতে হবে বাংলাদেশে খেলার জন্য। আর বাইরে প্রতিভাবান প্রবাসীদের দিকে নজর রাখতে হবে বাংলাদেশের। তবে লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে যেতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় শর্ত থাকবে ঘরোয়া ফুটবল উন্নয়ন। যে কোনো দেশের ফুটবলের ভিত্তি হলো তাদের ঘরোয়া লিগ। ইউরোপ বা এশিয়ায় সফল দেশগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের লিগগুলো খুবই প্রতিযোগিতামূলক। সেই তুলনায় বাংলাদেশের লিগের মান, গড়পড়তা, মাঠের চিত্র ও ক্যালেন্ডারও আশা জাগানিয়া নয়। বাংলাদেশেও যদি প্রিমিয়ার লিগকে আরও শক্তিশালী ও পেশাদার করা যায়, তাহলে খেলোয়াড়রা নিয়মিত ভালো মানের প্রতিযোগিতা পাবে। এতে তাদের দক্ষতা ও ম্যাচ অভিজ্ঞতা বাড়বে। শক্তিশালী লিগ জয়ীদের দল মানও বাড়িয়ে দেয়। বাংলাদেশের তৃতীয় চ্যালেঞ্জ থাকবে তৃণমূল পর্যায়ে। ভবিষ্যতের তারকা ফুটবলার তৈরি হয় তৃণমূল থেকেই। স্কুল, কলেজ এবং জেলা পর্যায়ে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জন্য একাডেমি, প্রশিক্ষণ ও উন্নত কোচিং এর ব্যবস্থা করতে হবে। অনেক দেশ এই পদ্ধতিতেই নতুন তারকা তৈরি করে বিশ্বমঞ্চে সাফল্য পেয়েছে। বাংলাদেশকে হাঁটতে হবে সেই পথেই। অনেক এশিয়ান দেশ তাদের খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি করে। এতে খেলোয়াড়রা উন্নত ফুটবলের অভিজ্ঞতা পায়, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের বাইরে খেলার প্রবণতা কম। এতে খেলোয়াড়দের ভেতর ভার্সেটিলিটি আসে না। নানা পরিবেশ ও পরিস্থিতিতেও মানিয়ে নিতে পারেন না তারা। বাংলাদেশের প্রতিভাবান খেলোয়াড়রাও যদি এশিয়া বা ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুযোগ পায়, তাহলে তাদের মান দ্রুত উন্নত হবে। সে অভিজ্ঞতা জাতীয় দলকেও শক্তিশালী করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে পঞ্চম শর্ত। চাইলেই 2-1 বছরের বিশ্বকাপ খেলা যাবে না। ফুটবলে উন্নতি করতে হলে ধারাবাহিক পরিকল্পনা জরুরি। ফুটবল ফেডারেশন, কোচিং স্টাফ এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে। হঠাৎ কোচ বদল বা পরিকল্পনা পরিবর্তন করলে উন্নতি সম্ভব নয়। 10-15 বছরে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে বাংলাদেশ ধীরে ধীরে শক্তিশালী দল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য কঠিন হলেও অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, তৃণমূল উন্নয়ন এবং পেশাদার ব্যবস্থাপনা থাকলে একদিন হয়তো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে বাংলাদেশের ফুটবল দলকে। সেই দিনটি দেখার অপেক্ষায় রয়েছে দেশের কোটি ফুটবল প্রেমীরা।